হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। পিছনে দেখতে পাচ্ছ স্ক্র্যামলার 400X। এই ভিডিওতে স্ক্র্যামলার 400X এর একটা ডিটেল ওয়াক অ্যারাউন্ড শেয়ার করব, তার সাথে রাইড রিভিউ তো ডেফিনেটলি দেবো, এবং তার সঙ্গে বর্ধমানে শোরুমে প্রাইস, ফিচার্স, ডিটেলস এবং অফার্স কী কী আছে না আছে সেটাও শেয়ার করব। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট উইথ দ্য কি। এরকম ট্রায়াম্পের লোগো দেয়া একটা প্রিমিয়াম ওয়েব কি প্রোভাইড করে কোম্পানি। গাড়িটার হুইল বেস হচ্ছে 1418 মিলিমিটার, 900 মিলিমিটার একটা ওয়াইড হ্যান্ডেলবার প্রোভাইড করেছে কোম্পানি, এবং সিট হাইট হচ্ছে 835 মিলিমিটার। এরকম একটা ডিআরএল প্রোভাইড করেছে কোম্পানি, দেখতে পাচ্ছ মাঝে ট্রায়াম্পের টি লোগো, এবং হেডলাইটের ওপর এখানে গ্রিল লাগানো রয়েছে। হেডলাইটের জাস্ট ওপরে হচ্ছে নাম্বার প্লেটের স্লট দিয়েছে কোম্পানি, এবং একটা রাউন্ড শেপ যেটা খানিকটা রেট্রো লুক প্রোভাইড করে। হেডলাইটের ঠিক পিছনেই দেখতে পাচ্ছ 43 মিলিমিটার্সের একটা চাঙ্কি গোল্ড অ্যানোডাইজড ইউএসডি সাসপেনশন প্রোভাইড করেছে, যা ট্রাভেল হচ্ছে 150 মিলিমিটার। টু বি ভেরি অনেস্ট, আমি এতটা রাস্তা চালিয়ে এলাম, এই সাসপেনশনটা কিন্তু খুবই ভালো কাজ করে। তার সাথে এখানে সাইড মাউন্টেড রিফ্লেক্টার্স, দেন হচ্ছে এলইডি টার্ন ব্লিঙ্কার্স। নেক্সট ইজ ফ্রন্ট ফেন্ডারটা হচ্ছে ফাইবার। ফ্রন্ট সাসপেনশন একটা গার্ড প্রোভাইড করছে যাতে মাড, স্লাস এ সমস্ত কিছু ডাইরেক্ট গিয়ে সাসপেনশনে না লাগে, এবং অয়েল সিলের লাইফটা কিন্তু এটা অনেকটা এনহ্যান্স করে দেবে। এরপর আছে ফ্রন্ট হুইলে 100/90 সেকশনের একটা 19 ইঞ্চের হুইল প্রোভাইড করে। টায়ারটা হচ্ছে এমআরএফ এর রেপ জি টায়ারের প্যাটার্নটা দেখতে পাচ্ছ, ডুয়েল পারপাস টায়ার দিচ্ছে, যেটা অন রোড অফ রোড দুটোতেই হেল্প করবে। গাড়িটার প্রিমিয়ামনেসের আরেকটা ফিচার্স হচ্ছে জেনারেলি সমস্ত গাড়িতে ডিস্ক কিন্তু রাইট সাইডে দেওয়া থাকে, এখানে কিন্তু কোম্পানি লেফট সাইডে প্রোভাইড করেছে ডিস্কটা। ফ্রন্ট ডিস্ক হচ্ছে 320 মিলিমিটারের একটা রোটার, অবভিয়াসলি উইথ এবিএস। তো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আসা যাক। সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার প্রোভাইড করে কোম্পানি। চাবিটা লাগানোর পর অন করলে জাস্ট এরকম একটা ফুল সোয়াইপ হয় কাঁটাটা, এবং ফুল আরপিএম অব্দি ওঠে। এবং টেলটেড লাইটসের কাউন্ট দেখতে পাচ্ছ এখানে, সমস্ত কিছু ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস, ইঞ্জিন চেক লাইট, ইঞ্জিন ম্যালফাংশন, ইঞ্জিন ওভারহিট, নিউট্রাল, লো ফিউল ইন্ডিকেটার, অ্যানালগ স্পিডোমিটার, আর ট্যাকোমিটারটা হচ্ছে ডিজিটাল। আর একদম লেফট সাইডে দেখতে পাচ্ছ গিয়ার পজিশন ইন্ডিকেটার দেওয়া রয়েছে, তার সাথে টাইম, এবং তার নিচে ফিউয়েল গেজ। এভরিথিং ইজ প্রোভাইডেড, মানে যা যা দরকার সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, দেখো হেড সুইচের সেকশনটার নিচেই হচ্ছে এখানে একটা টাইপ সি চার্জিং পোর্ট দিয়েছে। ফোন, ক্যামেরা, এভরিথিং এখান থেকে চার্জ করা সম্ভব, তো আলাদা করে আর চার্জিং পোর্ট অ্যাড করার কোনো প্রয়োজন নেই। নেক্সট আসা যাক হ্যান্ডেলবারে। একটা লং অ্যান্ড ওয়াইড হ্যান্ডেলবার প্রোভাইড করেছে কোম্পানি, মাঝে একটা ভাইব্রেশন ড্যাম্পনার দিয়ে দিয়েছে, এবং ভাইব্রেশন ড্যাম্পনারে কিন্তু ট্রায়াম্প এখানে স্টিচিং করা আছে। দেন আসা যাক লেফট সাইড হ্যান্ডেলবারে। লেফট সাইডে দেওয়া আছে হচ্ছে হাই বিম, লো বিম এবং পাস সুইচ। তার নিচে হচ্ছে এটা হেডলাইট অন অফ, তোমরা চাইলে দিনের বেলায় হেডলাইটটা অফ করে চালাতে পারো, মানে জাস্ট ডিআরএলটা অন থাকবে। এই আই বাটনটা প্রেস করে তোমরা এখানে কিন্তু ট্রিপ এ, ট্রিপ বি, টোটাল ট্রিপ, কত মাইলেজ দিচ্ছে, লাইভ মাইলেজ, সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। অ্যান্ড তার নিচে হচ্ছে ইন্ডিকেটার সুইচ এবং হর্ন, একটা লাউড হর্ন দিচ্ছে কোম্পানি। রাইট সাইড হ্যান্ডেলবারে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, হ্যাজার্ড, আর হচ্ছে সেলফ। আফটার মার্কেটেড হ্যাজার্ড ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। নেক্সট আসা যাক ফিউল ট্যাঙ্কে। একটা মেটাল ফিউল ট্যাঙ্ক প্রোভাইড করেছে কোম্পানি উইথ অফসেট লিড, 13 লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি। যেহেতু স্ক্র্যামলার 13 লিটারের জায়গায় 15 বা 17 লিটার্স হলে আরেকটু বেটার হতো, আরও বেটার ট্যাঙ্ক রেঞ্জ পাওয়া যেত, বাট ইট লুকস অসম। কোম্পানি থেকেই কিন্তু ট্যাঙ্ক প্যাডগুলো ইনস্টল করে দেয়, এবং আলাদা করে আরেকটা ট্যাঙ্ক প্যাড পাওয়া যায়, সেটা কিন্তু যারা কিনবে তাদেরকে কিনে নিতে হবে। তো এখানে ইঞ্জিন গার্ড বা ক্র্যাশ গার্ড যেটাকে বলে, এই ক্র্যাশ গার্ডটা স্ট্যান্ডার্ড, এছাড়াও আরেকটা ক্র্যাশ গার্ড হয়, সেই ক্র্যাশ গার্ডটা কিন্তু পারচেস করতে হয়। বাট ইন্টারেস্টিংলি এখন কিছু অফার্স চলছে, যেটা আমি পরে রোহিতার কাছ থেকে জেনে নেব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পিছনে এখানে হর্ন দেওয়া আছে, দেন তার নিচে হচ্ছে রেডিয়েটার গ্রিল, এটা একটা মেটাল প্লেট লাগানো রয়েছে, এক্সট্রা মনে হয় প্রোটেকশন আরও পাওয়া যায়, আই ডোন্ট নো। তার নিচে হচ্ছে ইঞ্জিনের ব্যাস প্লেটটা কিন্তু মেটাল ব্যাস প্লেট কমপ্লিটলি, তো এটা অফ রোডে কিছু হিট করলে বা কোনো হার্ড অবস্ট্রাগল ক্রস করার সময় যদি গাড়িটা হিট করে, তাহলে কিন্তু ইঞ্জিনের কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। আর এই নিচে দেখতে পাচ্ছ ছোট্ট করে কুলেন্ট টপ আপের জায়গা। কুলেন্ট টপ আপের জায়গাটা কিন্তু একটু অড জায়গায় দিয়েছে, বাট ওটা সেফটির জন্য মেটাল ব্যাস প্লেট দিয়ে দিয়েছে, সো আই থিঙ্ক দ্যাট উইল বি ফাইন। নেক্সট আসা যাক হার্ট অফ দ্য ম্যাটার ইঞ্জিনে। 398 সিসির একটা ইঞ্জিন প্রোভাইড করে ট্রায়াম্প, এবং এখানে সুন্দর করে দেখতে পাচ্ছ অ্যাটেনশন টু ডিটেল এখানে ব্যাচ করা রয়েছে। TR সিরিজ 400 সিসি ইঞ্জিন, যার ম্যাক্স পাওয়ার হচ্ছে 40 PS অ্যাট 8000 RPM, এবং ম্যাক্স টর্ক হচ্ছে 37.5 নিউটন মিটার্স অ্যাট 6000 RPM। টু বি ভেরি অনেস্ট, গাড়িটা আমি এতটা চালিয়ে নিয়ে এলাম, যার টর্কি ইঞ্জিন প্রচণ্ড বেশি ভালো পুল দেয়। রাইড রিভিউ তো ডেফিনেটলি শেয়ার করবো। রিয়ার ব্রেক একটা টুথ ব্রেক দিয়েছে, তো যেটা অফ রোডিংয়ে কিন্তু গ্রিপের কোনো সমস্যা হবে না। রাইডারের ফুট পেগ উইথ রাবার অ্যান্ড টিথ
তো যখন হার্স অফরোডিং করবে বা খুব বেশি অফরোড করবে এই জাস্ট রাবারটা তুলে নিলে বেটার গ্রিপ প্রোভাইড করবে। তার পিছনে হচ্ছে পিলিয়নের ফুট রেস্টটা নর্মাল জাস্ট একটা ফুট রেস্ট প্রোভাইড করেছে। আর এক্সস্টে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, দেখো সামনে থেকে পিছন পর্যন্ত কিন্তু একটা হিট শিল্ড দেওয়া আছে, তো অ্যাক্সিডেন্টালি সাইলেন্সারে পা লেগে যাওয়ার ভয়টা কিন্তু খুব কম। রিয়ার ব্রেক অয়েল রিজার্ভার এখানে রয়েছে, সাইডে স্ক্র্যামলার 400X এর ব্যাজিং করা আছে সুন্দর, এখানে সুন্দর মেশ ডিজাইন করা আছে। অ্যাটেনশন টু ডিটেল কোম্পানি প্রচুর। এখানে দেখতে পাচ্ছ যে বোল্ট অন সাবফ্রেম রয়েছে এবং সাবফ্রেমের কালারটাও বেশ সুন্দর। এখানে একটু ওয়েল্ডিং মার্কস দেখা যাচ্ছে, বাট ইটস ওকে। নেক্সট হচ্ছে টুইন ব্যারেল এক্সস্ট প্রোভাইড করেছে কোম্পানি। এই গাড়ির একটা ইউনিক জিনিস হচ্ছে চেনটা ডান দিকে এবং ব্রেকটা বাঁ দিকে, জেনারেলি উল্টো হয়। রিয়ারে কোম্পানি প্রোভাইড করে 140/80 R17 অর্থাৎ 17 ইঞ্চের হুইল। টায়ার হচ্ছে MRF এর রেবজি রেডিয়াল টায়ার প্রোভাইড করেছে। নাও লেটস টক অ্যাবাউট দ্য রিয়ার সাসপেনশন। রিয়ারে কোম্পানি একটা অফসেট মনোশক সাসপেনশন প্রোভাইড করে উইথ প্রিলোড 5 স্টেপ অ্যাডজাস্টেবিলিটি, এবং এটা কিন্তু যথেষ্ট ভালো একটা সাসপেনশন। রিয়ার সুইং আর্ম কিন্তু অ্যালুমিনিয়াম সুইং আর্ম প্রোভাইড করেছে, মানে যে প্রাইস রেঞ্জে গাড়িটা দেয় কোম্পানি সেই রেঞ্জে কিন্তু জেনারেলি অ্যালুমিনিয়াম সুইং আর্ম পাওয়া যায় না। ম্যাক্সিমাম কোম্পানি বক্স সেকশন সুইং আর্ম দিয়ে ছেড়ে দেয়। রিয়ার ব্রেক হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিবারের ভাইব্রেট ব্রেক, 230 মিলিমিটারের রোটার ডিস্ক একটা প্রোভাইড করেছে, ডেফিনেটলি উইথ ABS। নাও লেটস টক অ্যাবাউট দ্য সিট। এখানে দেখতে পাচ্ছি একটা স্টিচড সিট প্রোভাইড করেছে কোম্পানি এবং স্কুপড সিট আছে, স্প্লিট সিট এতটা রাইডারের জন্য। নেক্সট হচ্ছে বাকিটা পিলিয়নের জন্য। তো পিলিয়নের জন্য সিটটা একটু ছোট, বাট ইটস সাফিসিয়েন্ট, এবং সিটের কুশনিং কিন্তু যথেষ্ট ভালো, খুব সফটও নয় খুব হার্ডও নয়, লং রাইডসের জন্য পুরো পারফেক্ট। তো চলো এবার গাড়িটা একটু বসে দেখি। তো গাড়িটা সিট হাইট বলছিলাম 835 মিলিমিটার, আমার হাইট হচ্ছে 5 ফুট 8 5 ফুট 9। তো দুদিকেই আমার টিপটো হচ্ছে, মানে জাস্ট সাইড স্ট্যান্ডটা সরিয়ে দিলে আইদার এদিকে টিপটো আর এদিকে টিপটো, আর একদিকে ভালো করে পা দিতে চাইলে গাড়িটা এরকম একটু সাইডে হেলিয়ে হ্যান্ডেল করতে হবে, বাট চালাতে কোনো প্রবলেম নেই, ইটস অল গুড। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পিলিয়ন গ্র্যাবরেল দিয়েছে কোম্পানি, মেটালের পিলিয়ন গ্র্যাবরেল। এখানে দেখতে পাচ্ছ হুকের ব্যবস্থা করা আছে, এগুলো কিন্তু লাগেজ টাই করার সময় বাঞ্জি ফাঁসাতে সুবিধা হবে। ট্রায়াম্প এখানে লেখা রয়েছে এবং তার পিছনে সুন্দর ব্যাকলাইটের ওপর ট্রায়াম্পের লোগো দেয়। আর ব্রেকটা টিপলে ঠিক এরকম একটা ভিউজ আসবে, LED ইন্ডিকেটার্স পিছনে উইথ হ্যাজার্ড অন। এইখানে নাম্বার প্লেটের লাইট আছে, আই হোপ দেখা যাচ্ছে। এইখানে রিয়ার নাম্বার প্লেট লাগবে। রিয়ারের ফেন্ডারটা কিন্তু অনেকটা এক্সটেন্ডেড দেখতে পাচ্ছে, এইখানে সিট শেষ হয়ে যাচ্ছে তারপরে এতটা এক্সটেন্ড হয়ে আছে, বাট দ্য গুড থিং ইজ এখানে অনেকটা চওড়া দিয়েছে, যার জন্য কাদাটা কিন্তু পিলিয়নের গায়ে কম ছেটকাবে রেনি সিজনে রাইড করার সময়। একটা রাউন্ড শেপের রিয়ার ভিউ মিরর প্রোভাইড করেছে, যেটা পিছনে ভিজিবিলিটি ভালো দেয়, বাট গাড়ির তুলনায় সাইজটা আমার একটু ছোট লাগলো পার্সোনালি, বাট আই থিঙ্ক এটা পরে তো আপডেট করে নেওয়া যেতেই পারে, নট এ বিগ ডিল। ক্লাচ প্রোভাইড করেছে কোম্পানি স্লিপার ক্লাচ, এবং খুবই লাইট ক্লাচ এটা, মানে আমি চালানোর সময় ফিল করছিলাম, জাস্ট দেখতে পারো যে এরকম একটা সিঙ্গেল ফিঙ্গারে কিন্তু তুমি অপারেট করতে পারবে। তো ইটস ভেরি ইজি টু ইউজ। ফ্রন্ট ব্রেক অয়েল রিজার্ভার এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যাতে পিলিয়ন বা রাইডারের জুতো লেগে গাড়িটার স্ক্র্যাচ না পড়ে এবং মাস্টার সিলিন্ডারটা ক্ষতি না হয়, তো মাস্টার সিলিন্ডার একটা গার্ড প্রোভাইড করেছে কোম্পানি, এবং পিলিয়ন ফুট রেস্টের ভেতরে দিয়েছে মাস্টার সিলিন্ডারটা। তো গাড়িটা যদি পড়েও যায় তাহলে কিন্তু ওটার কোনো ক্ষতি হবে না এবং ওটাকে বাঁচিয়ে নেবে। দ্যাটস এ ভেরি গুড টাচ। ইঞ্জিনের পিছনে একটা এরকম ফাইবার কভার দেওয়া রয়েছে জাস্ট ফর দ্য লুকস আই থিঙ্ক। এখানেও একটা কিন্তু সিলভার টাচ দিয়েছে, যেটা ব্ল্যাকের সঙ্গে সিলভারের টাচটা খুব সুন্দর লাগছে, মানে ওভারঅল গাড়ির ডিজাইনটা খুব সুন্দর করেছে। ট্যাঙ্কের ওপর দেখতে পাচ্ছ স্ট্রাইপ দেওয়া রয়েছে একটা অ্যাশ কালারের, তার ওপর ট্রায়াম্পের লোগো করা রয়েছে। দিস ইজ ওভারঅল ডিজাইন। চলো এবার একটু ইঞ্জিন সাউন্ডটা শুনে নেওয়া যাক, গাড়িটার কীরকম এক্সস্ট প্রোভাইড করে কোম্পানি। তো অ্যাট আইডেল এটা হচ্ছে গাড়ির সাউন্ড উইথ টুইন ব্যারেল এক্সস্ট, শুনতে পাচ্ছ আওয়াজটা, একটা বেশ বিফি নোট প্রোভাইড করেছে কোম্পানি। এটা হচ্ছে আইডেলে গাড়িটার সাউন্ড। এবার রেভ করলে সো দিস ওয়াজ দ্য ইঞ্জিন সাউন্ড। তো চলো এটাই ছিল হচ্ছে ডিটেল ওয়াক অ্যারাউন্ড। এরপর এটার প্রাইস, ফিচার্স, ডিটেলস এবং একটা রাইড রিভিউ শেয়ার করে নেওয়া যাক। দেখা হচ্ছে ডাইরেক্ট গোপ্রো মোডে। স্ক্র্যাম 400X চলে এসছে, চলো টেস্ট রাইডের টাইম। সাথে যাচ্ছে হচ্ছে রোহিতদা পিছনে বসবে, আমি চালাবো, লেটস গো। আরে বাপরে, ফার্স্ট ফিল হচ্ছে খুবই, সিট হাইটটা লম্বা, গিয়ার শিফটিং ইজ লাইক বাটার, খুবই স্মুথ গিয়ার শিফটিং গাড়িটার। অ্যান্ড ক্লাচ তো আগেই বললাম, প্রচণ্ড লাইট ক্লাচ, রাউন্ড শেপের মিরর, রিয়ার ভিউতে কোনো প্রবলেম হচ্ছে না। একটু সাইজটা ছোট, মানে বাইকের সাইজ অনুযায়ী মিররের সাইজটা একটু ছোট মনে হচ্ছে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। 2000 RPM গাড়ি চালাচ্ছি 4th গিয়ারে, মানে বুঝতে পারছো কতটা ট্র্যাক্টেবল ইঞ্জিন।
ইনফ্যাক্ট এখন আমার স্পিড কত হবে, খুব জোর হলে 25-30 হবে ম্যাক্সিমাম। তো সেই স্পিডেও কিন্তু গাড়িটা কোনো নকিং নেই, মানে দেখতে পাচ্ছ ক্লিন পুল হচ্ছে গাড়িটা। মানে লো এন্ড টর্ক কতটা হাই বুঝতে পারছো, যে কোনো সিচুয়েশান থেকে কিন্তু বার করতে কোনো প্রবলেম হবে না। এবং গাড়িটার সিটিংটাই বেশ আপরাইট, মানে একটা অথরিটি ফিল হবে গাড়িটায় বসে, মানে রোডের একটা ক্লিন ভিউ পাবে। চলো আপাতত এখন এখানে সিগন্যাল আছে, সিগন্যালটা ক্রস করি। গাড়িটা দেখতে বড় সড়ো লাগছে, মানে চাপার সময়ও আমার মনে হচ্ছিলো চালাতে পারবো কি না, বাট ওয়ান্স ইটস মুভিং কিচ্ছু ফিল হচ্ছে না, নর্মাল ফিল হচ্ছে, খুব সুন্দর লাগছে। অ্যান্ড এখানে ট্রায়াম্প লেখা, ভাইব্রেশন ড্যাম্পনার। চলো বলতে বলতে সিগন্যাল দিয়ে দিয়েছে, লেটস গো, লেটস পুল ইট। ও ভাই, ও অসাম অসাম। এখনো পর্যন্ত কোনো ভাইব্রেশন ফিল করতে পারছি না, গ্লাভস পরে চালাচ্ছি, একদমই ফিল হচ্ছে না। ফুট পেকেও কিছু মনে হচ্ছে না, যদিও খুব বেশি স্পিড তুলছি না। ডাউন শিফটে একটু মানে হার্ড মনে হলো, বাট আপ শিফটিংয়ে কোনো প্রবলেম নেই, ওয়েল অ্যান্ড গুড। চলো লেটস পুল ইট ওয়ান মোর টাইম। অসাম ইঞ্জিন, অসাম পুল, মানে গাড়িটা যেভাবে পুল করছে এটা লিটারালি স্মাইল চলে আসবে ফেসে, এত সুন্দর পুল হচ্ছে গাড়িটা। লং রাইডসের জন্য ইটস লাইক ইজি, ব্রেড অ্যান্ড বাটার। চলো এবার একটু অফ রোড প্যাচে নিয়ে গিয়ে দেখি গাড়িটাকে। স্ক্র্যামলার শুধু নাম দিলে তো হবে না, অফ রোডে ভালো পারফর্ম করতে হবে। তো গাড়ি 4th গিয়ার, সামনে রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ, মাটি ভাঙা চোরা রাস্তা, লাল মাটির রাস্তা। আমি টেস্ট করবো বলে এই রাস্তাতে নিয়ে এলাম, সাসপেনশন টেস্টও হয়ে যাবে। টিল নাও এখনও পর্যন্ত কোনো জার্ক ফিল হচ্ছে না। আর ফরে কম্প্যারিজন আমি এই রাস্তা দিয়ে অন্য যখন গাড়ি চালাই, মানে এই আন্ডুলেশনগুলো কিন্তু খুব ইরিটেটিং ফিল হয়, লিটারেলি অসাধারণ সাসপেনশন। একটা টার্নিং রেডিয়াস টেস্ট হবে, দেখি। টার্নিং রেডিয়াসটা কিন্তু একটু বেশি গাড়িটার, যেহেতু হ্যান্ডেলটা পুরোটা ঘোরানো যাচ্ছে না, টার্নিং রেডিয়াসটা একটু বেশি, বাট ইটস ওকে, ম্যানেজেবল। যারা নতুন গাড়ি নেবে ভাবছো বা আপগ্রেড করবে ভাবছো, জাস্ট টেস্ট রাইড নাও একটা। কমফর্ট নিয়ে কোনো ইস্যু নেই, 40 bhp পাওয়ার, 40 নিউটন মিটার সব টর্ক গাড়িটাতে যা আছে, মানে গাড়িটা ফার্স্ট ইনিশিয়াল এক্সপ্রেশনেই বুঝিয়ে দেবে। তো আমার সঙ্গে আছে শোরুমের রোহিতদাকে ফার্স্ট অফ অল থ্যাঙ্কস। গোটা ভিডিওটা পসিবল হলো রোহিতার জন্য। স্ক্র্যামলার 400X এর বর্ধমানে প্রাইস কত চলছে? এটার অন রোড বর্ধমানের প্রাইস হচ্ছে 3,25,000। 3,25,000? হ্যাঁ। আর কোনো ফাইন্যান্সের অপশন আছে? বাজাজ ফাইন্যান্স হয়ে যাবে, ইনহাউস বাজাজ বসছে, বাকি আদার্স ফাইন্যান্স আমরা প্রোভাইড করে দিতে পারবো। আর মিনিমাম ডাউন পেমেন্ট 60,000। আচ্ছা, কোনো এক্সচেঞ্জ অফার অ্যাভেলেবল আছে? এক্সচেঞ্জ অফার আমাদের এখন সেরকম কিছু নেই, বাট আমাদের 31 ডিসেম্বর অবধি আমাদের অফার চলছে। 12,500 টাকার অ্যাক্সেসরিজ ফ্রি আছে স্ক্র্যামলারের সাথে। 12,000 টাকা? হ্যাঁ। বাহ, কী কী অ্যাক্সেসরিজ দিচ্ছ? আপনার উইন্ডশিল্ড আছে, আপনার হাই মাডগার্ড আছে, লোয়ার ইঞ্জিন গার্ড আছে, প্লাস আপনার টপ র্যাক আছে, অ্যালুমিনিয়াম টপ র্যাক, সেন্টার ট্যাঙ্ক প্যাড, আর একটা টি শার্ট। আচ্ছা, এখন এখানে সার্ভিস চালু হয়নি? না, এখন সার্ভিস চালু হয়নি। সার্ভিসটা আমাদের 2-3 দিন পর থেকে চালু হবে। সার্ভিস ইন্টারভ্যাল কী রকম আছে? আমাদের নর্মাল বেসিক্যালি যেমন হয় 1000 কিলোমিটার আর 45 ডেজ, তারপরে হচ্ছে 16,000 কিলোমিটার বা বছরে একবার। বছরে একবার তাহলে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর এরকম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং ইনফরমেটিভ ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সঙ্গে দাও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।